এখন তেল দিয়ে দিচ্ছি প্যানে। এখন 2টা তেজপাতা দিয়ে দিল। এখন পেঁয়াজ দিয়ে দাও, আরও দাও। এখন কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়া দিয়ে দিচ্ছে পপির মা। মরিচ দিয়ে দিচ্ছি, দাও। ধনিয়া দিয়ে দিচ্ছে, আর লাগবে না। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে, জিরের ফাঁকি দিয়ে দিচ্ছি, গরম মশলার ফাঁকি দিয়ে দিচ্ছি। আমি সাধারণত গরম মশলার ফাঁকিই দিই। গরম মশলা আমি তেমন একটা খাই না। এলাচি দারচিনি আমি চাবিয়ে খাই, কিন্তু তরকারিতে দিই না। সম্পূর্ণ মশলা আমি পানি দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি, যাতে মশলাটা না জ্বলে যায় পেঁয়াজের মধ্যে দিলে। আদা, হ্যাঁ, এখন আদা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ আদা দিয়ে দাও, আর একটু দাও। এখন আমি মশলাগুলোও দিয়ে দিচ্ছি, একটু নাড়া দিয়ে দিচ্ছি। পপির মা, আমরা দুজনেই হেল্প করছি। মশলাটা মিক্সড হচ্ছে। পা নিয়ে আসছি স্বপ্ন থেকে। আমি জানতাম না যে স্বপ্নের মধ্যে পা পাওয়া যায়, তো খুব শখ করে আমি নিয়ে আসছি। সেটা আজকে বুটের ডাল দিয়ে আমি পাগুলো রান্না করছি। আমার প্রবাসী ভাইদের জন্য করছি, এবং বাংলাদেশির ভাই বোনরার জন্য আমি রান্নাটা করছি। কালারটা কিন্তু বেশ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। যেগুলো নিয়ে সবগুলোই রান্না করে ফেলেছি। কালকে রাত্রেবেলা নিয়ে এসেছি, তো তাই আজকে ভাবলাম সবগুলো রান্না করে ফেলি। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এখন আমি ছানাগুলো দিয়ে দিচ্ছি। ছানাগুলো প্রথমত আমি একটু ভিজিয়ে রেখেছি, তারপরে একটু ভিজানোর পরে আমি ভালো করে ধুয়ে একটু চুলাতে রেখেছি। চুলাতে রেখে আমি একটু ভাপ দিয়েছি, দিয়ে তারপরে এখানে আমি রান্না করছি। ভিডিওটা আর বড় করতে চাই না, আপনারা তো দেখেছেন আমি কীভাবে রান্না করেছি। আমি এখন রেখে দিব, তারপর একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিলেই আমি পরে নামিয়ে ফেলবো। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।